দেখুন কত সহজেই কত অল্প উপকরণেই তৈরি হয়ে গেল বাড়িতেই একদম মিষ্টি পাউরুটি। এই যে দেখুন কতটা নরম হয়েছে দেখছেন, আর ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন, একদম এই দেখুন পুরো একদম দোকানের মতোই দেখুন। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন, অথবা বাড়িতেও আপনারা নিজেরাই চায়ের সঙ্গে এই টিফিনটা খাওয়া যেতে পারে। তা আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, নরম তুলতুলে একদম বাড়িতে তৈরি করা পাউরুটি। এটা দেখতে হবে পুরো দোকানের মতো, কিন্তু খেতে হবে দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু। তো চলুন শুরু করা যাক। আর আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখানে আমি নিয়ে নিয়েছি হালকা গরম দুধ 1 কাপ, দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, এর সাথেই দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সে সেরকম মিষ্টি দেবেন। আমি 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবারে ইস্ট, চিনি আর এই গরম দুধ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এরপর এর মধ্যে দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি ভালো করে মেখে নেব। প্রথমে চামচের সাহায্যে মেখে নিচ্ছি। দেখুন 1 কাপ দুধ দিয়েছিলাম, তার সঙ্গে ওই কাপ মেপেই 1 কাপ ময়দাতেই কিন্তু পুরোটাই তৈরি হয়ে গেল। দেখুন ডোটাকে আমি খুব পাতলা করে মেখে নিয়েছি। কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। এইভাবে নরম করে মেখে নিতে হবে। আর এই যে হাতে লেগে যাচ্ছে, এই হাতে লেগে যাওয়া অবস্থাতেই এই রকমই মাখতে হবে। দিয়ে দিচ্ছি এখানে প্রায় 2 চামচের মতো সাদা তেল। এই সাদা তেলটা দিয়ে অল্প অল্প করে মেখে নিলে দেখবেন আর কিন্তু হাতের মধ্যে লাগবে না। এইভাবে মেখে নিতে হবে। দেখুন এইভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে যতক্ষণ হাতে সময় আছে একটু রেস্টে রেখে দিলে ভালো হয়। অন্তত 15 থেকে 20 মিনিট, কারো হাতে সময় থাকলে 1 ঘন্টা এইভাবে রেস্টে রেখে দিতে হবে। সেটা রেস্টে রেখে দিচ্ছি আমি, তারপরে ফিরে আসছি। দেখুন ডোটা তো রেস্টে রেখে দিয়েছি। এরপর আমি এরকম 3টে বাটি নিয়ে নিয়েছি। 3টে একই মাপের বাটি হলে দেখতে ভালো লাগতো, তো নেই, এরকম আমি 3টে বাটি নিয়ে নিয়েছি। এবার 3টে বাটির মধ্যে আমি একটু করে তেল ব্রাশ করে নিই। এই ওপর পর্যন্ত তেল দিয়ে দিতে হবে, তার কারণ এই পাউরুটিগুলো যখন ফুলে উঠবে ওপর পর্যন্ত চলে আসবে। দেখবেন পাউরুটির ওপরটা বেশ লালচে লালচে হয়ে থাকে দোকানের যে পাউরুটিগুলো। তো সেখানে কি হয়, ডিমের কুসুমটাকে ফাটিয়ে আর ওর মধ্যে দেওয়া হয়, তার জন্য ওই কালারটা আসে। কিন্তু সবাই তো ডিম খায় না বা ডিম পছন্দ করে না, তার জন্য আমি ওই উপরের কালারটা আনার জন্য এখানে নিয়ে নিয়েছি অল্প একটুখানি দুধ। আর এই দুধের সঙ্গে অল্প একটু চিনি মিশিয়ে আমি এই একটা লিকুইড বানিয়ে রেখেছি। এতে করেও কিন্তু ওই পাউরুটির ওপরে যে লাল কালারটা হয় সেই কালারটা কিন্তু চলে আসে। দেখুন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, আর এর ভেতরে যে বাতাস আছে সেগুলোকে এরকম হাত দিয়ে দিয়ে অল্প একটু করে করে আবার বার করে নিচ্ছি। ভালো করে আরেকবার মেখে নিচ্ছি। এবার এখান থেকে 3টে ডো
বানিয়ে নিচ্ছি। খুব ভর্তি করে দেওয়া চলবে না, তার কারণ আরও তো এটা ফুলে ডবল হয়ে যাবে। এই দেখুন এই 3টে বাটির মধ্যে নিয়ে নিয়েছি, একটু চাপা দিয়ে রাখি। এবার দেখবেন পাউরুটির ওপরটা একটা বেশ লাল রঙের একটা লাল একটা কালার থাকে, ওটাতে ডিমের কুসুমটাকে ফেটিয়ে খালি ডিমের কুসুমটা দেওয়া হয়। কিন্তু এমনও তো অনেকেই আছেন যারা ডিম খান না বা ডিম পছন্দ করেন না। তা আমি কি করেছি, এখানে অল্প একটুখানি দুধ নিয়েছি আর দুধের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে এটাকে মাখিয়ে রেখেছি, গুলিয়ে রেখেছি। এরপর আমি এই ওপরে এটা এইভাবে দিয়ে দেবো। ফলে কী হবে, এই দুধের আর চিনির এতেও একটা লাল কালার আসবে ওপরটাতে। এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তিনটেতে আমি দিয়ে দিয়েছি। এরপরে এই রকম একটা থালা নিয়ে নিয়েছি, এই থালার উপরে আমি একটা একটা করে বাটি বসিয়ে দিচ্ছি। থালার উপরে একটা একটা করে বাটি বসিয়ে দিয়েছি। এই দেখুন বাটিতে করে সব রেডি করে নিয়েছি। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি কাঠের, এই লোহার কড়ার মধ্যে বালি দিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এরপর আমি এই যে এটা রেডি করে নিয়েছি, থালাটা আমি এর উপরে বসিয়ে দিচ্ছি। এই দেখুন থালাটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পর এরপর বাটিগুলোকে এইভাবে আমি চাপা দিয়ে দিচ্ছি। এইদিকে দেখো পিছন দিক থেকে কী সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, দেখো বাঁশের নাকি, হ্যাঁ ফাঁকা দিয়ে কী সুন্দর ধোঁয়া বেরোচ্ছে। আচ্ছা এরপর এটা হতে থাক। প্রথমে জালটা একটু বেশি করে দিয়ে দেবেন, তারপরে কিন্তু খুব কম জালে এটাকে তৈরি করতে হবে। তো এটা হতে থাক, তৈরি হওয়ার পর আবার ফিরে আসছি। দেখুন ফিরে এলাম 40 মিনিট পর। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে। এরপর এগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই দেখুন ওপরটা সেই দুধ আর চিনি মিশিয়ে দিয়েছিলাম বলে একটু লালচে লালচে হয়েছে। নাহলে ডিমের কুসুম দিয়ে দিলেও লালচে হয়। তো ডিম সবাই খান না বলে আমি বা ডিম সবাই পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে এই পাউরুটির ওপরটা দিয়ে দিতে পারেন। তো দেখুন কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি সাইডগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন পিছনটা দেখুন আর কতটা নরম হয়েছে দেখুন। এই দেখুন দেখুন কত সহজেই, কত অল্প উপকরণেই তৈরি হয়ে গেল বাড়িতেই একদম মিষ্টি পাউরুটি। আর বাড়িতে বাটির মধ্যেই তৈরি করেছি আমি এই বাটির মিষ্টি পাউরুটিগুলো। দেখতে দেখুন কত সুন্দর লাগছে। এবার ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে কতটা ফ্লাফি এবং জালিদার হয়েছে এবং কতটা নরম হয়েছে। এই দেখুন, এই যে দেখুন কতটা নরম হয়েছে দেখছেন, আর ভেতরটা দেখুন কতটা জালিদার হয়েছে দেখুন একদম। এই দেখুন পুরো একদম দোকানের মতোই দেখুন, বুঝছেন কত সুন্দর হয়েছে। সুপার হয়েছে খেতে, দারুণ। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।
পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।